আপনি আশ্রয়ের সন্ধান করছেন। এই সুমন চৌধুরী এখনো শত শত ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালায়। কত মানুষ আসে খালি হাতে ফিরে যায় না। আপনি তো হচ্ছেন আমার বাল্য বন্ধু। দোস্তজি, একদিন আমি ছিলাম কপোতাক শূন্য পথের ভিখারি, টাকা পয়সা আজ আপনাকে পেয়ে এই হলো আমি আপনার পাশে। দোস্তজি, আপনার কাছে আমি আর কিছু চাই না দোস্তজি, শুধু আপনি আমাকে একটি কর্ম দিবেন দোস্তজি, একটি কর্ম দিবেন। এই সুমন চৌধুরীর ফ্যাক্টরিতে শত শত হাজার হাজার ছেলে মেয়ে কাজ করে, আর আপনি হচ্ছেন আমার বাল্য বন্ধু। আপনাকে আমি একটা কর্ম দিতে পারবো না? আপনি পড়াশোনা কতটুকু করেছেন? দোস্তজি, আমি অনার্স কমপ্লিট করেছি দোস্তজি। দয়া করুন দোস্তজি, একটু দয়া করুন। আমি হচ্ছে ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি সুমন চৌধুরী, আর আমার জানের দিগার বাল্য বন্ধু দোস্ত অনার্স কমপ্লিট করেছে। এমএ পড়া বাকি রয়েছে, তাই তো আপাতত আপনি আমার বাসায় থাকবেন। আমি আপনাকে একটা দুইটা টিউশন ম্যানেজ করে দিব। আপনি সেই স্টুডেন্টদের পড়াবেন এবং মাস্টার্স কমপ্লিট করবেন। আর মাস্টার্স কমপ্লিট করার পরেই আমি আপনাকে আমার কোম্পানির কোনো ভাইটাল পোস্টে বসিয়ে দেব। আপনার আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে দোস্তজি, আসলে দোস্তজি আমি আপনার কথা শুনি আমার মনটা ভরে গেছে দোস্তজি। বেশ, আপনাকে বেশ মলিন দেখাচ্ছি। এবার চলুন, আপনি হাত মুখ ধুয়ে কিছু খান আগে। হাই গো চলেন চলেন হঠাৎ যে মাস্টারের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। মাস্টার যে বলে গেল আগামী 3 মাস পরে সুপিয়ার এসএসসি পরীক্ষা, লেখাপড়া শিখিয়ে যদি মানুষের মতো মানুষ না গড়ে তুলতে পারি, আমি যে 10 গ্রামের মুরাল, আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে। কিন্তু না, আমি আমার একমাত্র মেয়ে সুপিয়াকে রেখে দেবো একটি প্রাইভেট মাস্টার, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই 10 গ্রামের মুরালের মুখ উজ্জ্বল করে তুলবে। খোদা, আমি যে 10 গ্রামের মুরাল, এখন আমি কার কাছে যাব? কে আমাকে একটি প্রাইভেট মাস্টারের সন্ধান দিবে? না না, আমি যে আর ভেবে উঠতে পারছি না। আমি আপনাকে প্রাইভেট টিচারের সন্ধান দেব আঙ্কেল। হে কি সুমন চৌধুরী? ইয়েস, সুমন চৌধুরী। তুমি আমাকে একটু আগে কি বললে? আমি আপনার মেয়েকে পড়ানোর জন্য একটি ভালো প্রাইভেট মাস্টারের সন্ধান দেব। সুমন চৌধুরী, তোমার কথাটা শুনি আমার প্রাণটা যে জুড়িয়ে গেল। জানো জানো সুমন চৌধুরী, আমি এই কিছুক্ষণ আগে অনেক চিন্তিত ছিলাম। আমার একমাত্র মেয়ে সুপিয়ার আগামী 3 মাস পরে ফাইনাল এসএসসি পরীক্ষা, তাই তো আমি তাকে নিয়ে খুব চিন্তিত। এ নিয়ে আপনাকে বিন্দু মাত্র বিচলিত হতে হবে না। আমি যখন বলেছি প্রাইভেট টিচার দেব, তবে দেব, এবং হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বলছি আপনার একমাত্র মেয়ে এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, তুমি তাহলে আগামীকাল সকাল 10টার সময়
ওই প্রাইভেট মাস্টার কি আমার বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল, আমি হয়তো ব্যবসায়ের কাজে কালকে চিটাং যাব, এই জন্য আমি হয়তো আসতে পারবো না, কিন্তু আমার টিচার আপনার বাসায় আসবে। আমি বলে দিচ্ছি, আমার টিচারের নাম হচ্ছে সজীব, আমার বাল্য বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ব্যবসার কাজে চট্টগ্রাম যাবে, তোমার টিচারকে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। বেশ আঙ্কেল, তাই হবে। একটি কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আমার বাল্য বন্ধু আপনার মেয়েকে পড়াবে। যদি কোনো সমস্যা হয় সরাসরি আপনি তাকে না বলে সেটা আমাকে জানাবেন, আমি এটার সমাধান করব। ঠিক আছে সুমন চৌধুরী, তোমার বাংলোকালের বন্ধু, আমি তো তোমাকে আমার নিজের ছেলের মতোই ভাবি, তাহলে আমি তোমার বন্ধুকেও আমার সন্তানের মতো ভাববো। তুমি সেটা নিয়ে কোনো টেনশন করো না। বেশ, আমি তাহলে আসছি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো সুমন চৌধুরী যে আমাকে একটি প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করে দিবে, সেটা শুনে যে আমার প্রাণটা ভরে গেল। দেখি একটু বাড়ি গিয়ে একটু পর আবার আগামীকাল আমার বিচার আছে, দেখি কি করা যায়। কি সুমন চৌধুরী যে আমাকে বলে গেল আজ সকাল 10টার সময় একটি প্রাইভেট মাস্টার আমার বাড়িতে পাঠিয়ে দিবে, কিন্তু বেলা যে 12টা বেজে গেল, এখনো যে সে প্রাইভেট মাস্টার আমার বাড়িতে আসলো না, তাহলে কি সে আসবে না? আমার সাথে কি মিথ্যে কথা বলেছে? ওহ, আমি এখন কি করব? না না, আমি যে এদের নিয়ে খুব চিন্তিত। সুমন চৌধুরী, তুমি কি তাহলে আসবে না? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আগামী 3 মাস পরে মা সুপিয়ার যে এসএসসি ফাইনাল পরীক্ষা, লেখাপড়া শিখিয়েছে তাকে মানুষের মতো মানুষ করে তুলতেই হবে। না না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কে বাবা? তোমার নাম কি? আমি হয়েছি সুমন চৌধুরীর বন্ধু। ও, সে কথা। আমার নাম হয়েছে মোহাম্মদ সজীব আহমেদ। তোমার নাম তো খুব সুন্দর। জি আঙ্কেল। তোমাকে তাহলে পাঠিয়েছে ব্যারিস্টার সুমন চৌধুরী, জি। তুমি তার বাংলোকালের বন্ধু। জি। এসো বাবা, এসো। শোনো মাস্টার, আমি তোমাকে একটি কথা বলতে চাই, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আগামী 3 মাস পরে মা সুপিয়ার এসএসসি পরীক্ষা, তাকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে এই 10 গ্রামের মুরলের মুখ উজ্জ্বল করে তুলবে। হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, আপনি আপনি আমার জন্য দোয়া করবেন আঙ্কেল, আমি যেন আপনার মেয়ে সুপিয়াকে লেখাপড়া করিয়ে আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করি, তুমি যেন আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলি, সকল মাস্টারের নাম উজ্জ্বল করে তুলো। হ্যাঁ আঙ্কেল। তাহলে বাবা সজীব, বলুন। তুমি একটু এখানে দাঁড়াও, আমার একমাত্র মেয়ে মা সুপিয়াকে আমি একটু ডেকে এনে ঠিক আছে। তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। মা সুপিয়া, মা সুপিয়া, বাবা, মা সুপিয়া, বাবা, তুমি মা আমাকে সুপিয়া। ডেকেছো বাবা? তুমি এসেছো? হ্যাঁ বাবা। হ্যাঁ মা, আমি তোমাকে তো ডেকেছি। কিসের জন্য বাবা? তোমাকে কি মাস্টার কিছু বলেনি? হ্যাঁ, আমাকে বলেছি আগামী 3 মাস পরে যে আমার এসএসসি পরীক্ষা, আমাকে যদি প্রাইভেট মাস্টার আমাকে আনে না দিতে পারে, তাহলে যে আমি পাস করতে পারবো না বাবা। আরে শোনো মা, তোমার কোনো টেনশন নাই। আগামী 3 মাস পরে তোমার যে এসএসসি পরীক্ষা, সেটা আমাকে মাস্টার রাস্তায় বলেছে। তাই তো, এই যে শোনো মা, বলুন বাবা। তাই তো আমি তোমার জন্য রেখে দিয়েছি একটি প্রাইভেট মাস্টার, তার কাছ থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই তোমার বাবা যে 10 গ্রামের মুরল, তা তুমি দর্শকের মাঝে দেখিয়ে দিবে। আমি জানি আমার বাবা আমার জন্য কত কিছু করতে পারি। তাই এখন শোনো মা, বলুন বাবা। তুমি মাস্টারকে সালাম করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। শোনো মাস্টার, বলুন। আমার এক্ষুনি চলে যেতে হবে ওই ঝগড়ার চোর বাজারে, আমার একটি আজকে সালিশি আছে। তুমি আমার একমাত্র মেয়ে মা সুপিয়ার সাথে কিছু কথা বলি, তারপরে বাড়ি চলে যাও। আমি তাহলে এবার আসি,
শোনো মা, বলুন বাবা। মাস্টারের সাথে কোনো সময় কিন্তু বেয়াদবি করবে না। মাস্টার যে কথা তোমাকে শিখাবে সেটাই তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। যদি না করো তাহলে যে তোমার লেখাপড়া ভালো হবে না মা। ঠিক আছে বাবা, এইভাবে দেরি থাকলে হবে না, চলুন ঘরে। তাহলে তাই চলো। তাই চলুন গণিত বাবা। মাস্টার, আপনি কিন্তু বিশাল ফাজলামি শুরু করছেন। ফাজলামি কিন্তু জুনুহুনু খাটবেন। এনেছি। প্রাইভেট মাস্টার না, যেন আসমানের চাঁদ। একই আমি এগুলা কি ভাবছি? আমি হলাম এই 10 গ্রামের মুরল সাহেবের একমাত্র কন্যা। একই তাজে তাজে ভাবলে আমার হলো না। আমি যদি এসএসসি পরীক্ষায় পাস যদি না করতে পারি তাহলে যে আমার বাবা গণেশ মাস্টার। কষ্ট পাবে। এখন আমি কি করি? না না, তবুও যে আমার মন কিছুতেই মানাতে পারছে না। রিপন ভাই, বারবার কেন জানি ওই মাস্টারের কথা খালি আমার যেন মনে পড়ে। কিন্তু রিপন ভাই যেখানে থাকেন না কেন আমি অতি এখন তাড়াতাড়ি কি করবো? স্টেজে আসেন। আমি এখন কি করব? আমি তো কোনো কিছু ভেবেই পাচ্ছি না। আমার পিতা শুনলে হইতে রাগ করবে না, তবুও যে আমার মন কিছুতেই আমি মানাতে পারছি না। ওরে আসিবে কি ছেলবার আমার জীবন, আসিবে কি ছেলবার আমার জীবন, মিলনের 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 সাথ জাগিব ওই জীবনে তোমারি সনে মিলনের সাথ জাগিব। তুমি যে আমার কত সাধনা, সেই কথা কি তুমি এখন জানো? ও তুমি যে আমার কত সাধনা, সেই কথা কি তুমি এখন জানো না? ওরে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনের 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 সাথ জাগে ওই জীবনে তোমারি সনে মিলনের সাথ জাগে। বুকের ভিতর ছোট্ট একটা মন, সেই মন চাই শুধু তোমাকে। ও বুকের ভিতর ছোট্ট একটা মন, সেই মন চাই শুধু তোমাকে। ওরে জানি না কি পূর্ণ হবে কেমনে জানি না কি পূর্ণ হবে কেমনে, মিলনের 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 সাথ জাগে ওই জীবনে তোমারি সনে মিলনের সাথ জাগে।
হয়তো হয়তো এখন স্যার এসে বলবে আমি আমি এখন কি করব আমার তো পড়ান লাগবে তাই তো এখন কি আমার স্যার চলে আসবে আমি আমি লেখাপড়া করি সুপি সুপি স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি পড়ার টেবিল বসো। এখন তোমাকে আমি সুন্দর করে লেখাপড়া করাবো, ঠিক আছে ঠিক স্যার আছে? আপনি বসুন আমি আপনাকে পড়া দিচ্ছি স্যার স্যার হ্যাঁ বলো। আমি আপনাকে একটি কথা বলতে চাই স্যার সুপি বলুন স্যার তুমি আমাকে একটি কেন, তো আমি হয়েছে তোমার টিউশনি মাস্টার, তুমি আমাকে 10টি কথা জিজ্ঞাসা করতে পারো। স্যার হ্যাঁ বলো। বলবো আরে বলো না। হে কি আমি যে 10 গ্রামের বড় সাহেবের একমাত্র মেয়ে আমি এগুলা কি ভাবছি স্যারকে বলবো না বলবো না এখন আমি কি করি না না তবুও যে আমার মন কিছুতেই মানাতে পারছি না সুপিয়া স্যার তুমি এ কি বলছো ওদিকে দাঁড়াইয়ে? না স্যার হ্যাঁ। কোনো কিছু না স্যার সুপিয়া বলুন স্যার বলো তুমি কি বলবে, বলবো সুন্দর করে তাড়াতাড়ি বলো। স্যার গো আপনি তো রাগ করবেন না আরে রাগ করবো কেন, তুমি আমাকে বলবে, আমি যদি বুঝাইতে পারি বুঝাবো, আর না বুঝাইলে বুঝো নাই, বলো হ্যাঁ। কি বলবে। তাহলে বলবো স্যার আমি আমি যে আপনাকে প্রথম দেখাতেই মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি স্যার সুপি না, হ্যাঁ সুপি বলুন স্যার তা হতে পারে না সুপি কখনো। কেন হতে পারে না শোনো সুপি, বলুন তুমি হয়েছে 10 গ্রামের একটি মুরল বংশের মেয়ে, আর আমি হয়েছি একটি সামান্য চাকর ছেলে, তাই তো তোমার সাথে আমার ভালোবাসা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। না স্যার কেন হতে পারে না আমিও মানুষ আপনিও মানুষ আপনার সঙ্গে আমার ভালোবাসা কেন হবে না আমার যদি এই শরীর কেটে আমি দেখাতে পারবো আপনার রক্ত আমার রক্ত যদি এক না হো তাহলে যে আমি ভালোবাসবো না না সুপি না, তা হতে পারে না সুপি, তা হতে পারে না সুপি। তুমি যদি বারবার ভালোবাসা বলো কোথাও, তাহলে আমি তোমার বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে বাধ্য হবো। সজীব হে হ্যাঁ, আমি তোমাকে যাইও না যাইও না সজীব গো সজীব আমারে সজীব হে কিন্তু বলো না। আমি তোমায় ভালোবাসি সজীব মন সজীব হে তোমায় আমি ভালোবাসি সজীব মন না না সুপিয়া, সুপিয়া তা কখনো হতে পারে না, কখনো হতে পারে না, আমি চলে যাব। শোনো সজীব
কই তোমারে পাগল হইলাম কি কারণে পাগল হইলাম
সফি, বলো। তুমি কি সত্যি বলেছো? হ্যাঁ, এই তো আমি শপথ করি বলছি, আমি তোমাকে জীবন গেলেও ভুলবো না। তোমার জন্য যদি না আমার জীবনটাও দিতে হো, তাহলে যে আমরা হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলবো না। সফিয়া, জানো সফি, আমিও যে তোমাকে প্রথম দেখাতে, আমি যে এই মন প্রাণ দিয়ে তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি, তবু আমি তোমাকে বলতে পারিনি সফিয়া, বলতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সফিয়া, সফিয়া, হ্যাঁ, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, তবে আমি তো মাস্টার মানুষ সফিয়া, বলো। আমি কিন্তু পান বেশি খাই না, তাহাই মাঝে মাঝে একটু করে পান খাই, ঠিক আছে? যদি একটু পান খাওয়াই তো। পান খাবে? জি। ঠিক আছে। স্যার, ওরে পান দিলাম, সুপারি দিলাম, চুমবে কি খাই, মাঝে মাঝে আইসো বন্ধু আমায় দেখে যাই, মাঝে মাঝে আইসো পান দিলাম, সুপারি দিলাম, চুমবে কি খাই, মাঝে মাঝে আইসো বন্ধু আমায় দেখে যাই, মাঝে মাঝে আইসো তুমি। আর
অনেক দেরি হয়ে গেছে, তাহলে চলো আমরা বাড়ির ভিতরে যাই। ঠিক আছে, তাই ছিল। এই এই বেটা কি শোন, এদিকে আয়। তাই তো কই ছাগলে বিড়ি খায় আগুন পায় কই। এই বেটা এই স্কুলে কয়দিন থেকে এই নয়ছা এই হালার পুত তুই এই তো আমার চাকরিটা খাইছা। এই চিনোস আমি কেরা? আমি হয়েছি সুপিয়ার সাবেক টিউশনি মাস্টার। হালার পুত তুই আমার চাকরিটা খাইছা খাইছা। তাতে আমার কি হয়েছে? এ কি হ্যাঁ, এই হালার পুত আবার কজে কি হয়েছে? সুপি, কাকা? আমি তো বুঝতে পারছি না। এই হনো হনো কাকা কইছাও বাল্লা কইছ। এই হালার পুত কেরা? কাকা, এটা তো আমার প্রাইভেট মাস্টার। প্রাইভেট মাস্টার ভালো হ্যাঁ, কথা। কাকা। এই ওই হালা এই প্রাইভেট পড়াবি তাতে তুই এটা কি পড়ান কি পড়ান? এই যে কাকা, কাকা সুপি, না না সুপি, শালা কামটা কিন্তু ভালো হইতাছে না। তৈরি হলাম কিন্তু, ছোটাদের তৈরি হলাম কিন্তু গেলাম। কাকা, হালার পোলা তোর জন্য আমার চাকরি গেছে। এই হালার এই যে কাকা, সুপিয়া কাকা আচ্ছা ঠিক আছে তোরা এনু থাক, আমি এখনই যাইতে আছি। না আমি ভাইজানের আগে কই আহি। না না কাকা, তুমি ওই কথাটা বলো না কাকা। কাকা থাকো শালার পুত। তুমি একটু দাঁড়াও, আমি বুঝতে পারছি। সাথে শালারা তৈরি হলাম। না কাকা, তুমি এই কথাটা আমার পিতার কাছে বলো না কাকা। এই যে কিচ্ছু আমি শুনবো না। আমারও একটা মান সম্মান আছে, ভাইজানেরও একটা মান সম্মান আছে। ও ভাইজান কাকা হে কয়ো না কয়ো না কাকা গো, কাকা আমার পিতা
যাবো না মনে করো যে খালি যাইতে যেতে হন দেরি না কাকা, আমি তোমাকে 500 টাকা দিব কাকা। এটা 500 টাকার কাম। কাকা আমি 8 টাকা কই পাবো? আচ্ছা ঠিক আছে, এত যখন কাঙ্গতি মিনতি করে কইতে আছা তে জুত করে দাও, আমি আবার মুন্সি মানুষ বোঝা নাই। ঠিক আছে কাকা, তাহলে আমি বাই করি। আচ্ছা কাকা নাউজুবিল্লাহ কাকা, আবার তোমার কি হইলো? আমি তো ঘুষ টুস খাই না। কে? আমি তোমাকে টাকা দিচ্ছি। আর টাকা ওটা তুমি বাই করলা কোন জায়গা তো? কাকিন ব্যাংক। এটা তোমার গ্রামীণ ব্যাংক? হ্যাঁ কাকা। আচ্ছা আমার বাইতে টাকা তো জায়গা নাই, তাহলে আমি কয়টা টাকা তোমার এই? আরে কাকা, এই জায়গায় ঠকা যাবে না। যা কইছো স্যার কবি না। এ আমার চুপ, তুই আঙ্গুর মধ্যে কথা কস। কাকা 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 কাকা, হ্যালো চুপ করে থাও কাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টাকাটা নাও। এ আবার কে কাছে কই না যে টাকা দিছি? না, তুমি আমার পিতার কাছে বইলো না। আচ্ছা কইবো না, যাও চলো এখন যাও। চলো জামুগা চলো। যাও। ঠিক আছে, ওরে আমার লক্ষ্মী টাকা। যাও জামুগা। আয় আয় আয়। ছবি ছবি ছবি। ওই, কাকা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো আসবো না কাকা। হ্যাঁ? আসবো না কাকা। আবি না তো না। কান ধরে 7বার রুপিয়ার ববি বহ 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 7বার রুপিয়ার ববি আমি এই কাজ করতে পারবো না বয় বেলা আছে বহ কাকা। বহ কাকা জুতা ছাড়া কথা দিছি বহ। জুতা ছাড়া হ্যাঁ হ্যাঁ বয় কাকা। বয় কাকা আপনি এদিকে আসুন এদিকে আসুন। এই খারাপ আমি দাঁড়াই করি, হ্যাঁ ক আপনি এটা ইমো করেন। কাকা ইমো করে না। 7বার কিন্তু উঠপিয়ার ববি। আচ্ছা 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 আমি ইমো করে খাবার এর আগে করি ঘুমাবি। আচ্ছা এক 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 এক। আই রে শালা রে, শালার ভূত আমাকে থাকিতে থেকে গেলি। আরে যাবি কোন সময় আমার অভাব। বড় ভাব লাগাইয়া দিল মনে রে, বড় ভাব লাগাইয়া দিল রুবেলে ভাই, বড় ভাব লাগাইয়া দিল মনে। সায়া দেখলে মায়া লাগে, সায়া দেখলে মায়া লাগে, রুবেল ভাইয়ের মনে, বড় ভাব লাগাইয়া দিল মনে রে, ভাব লাগাইয়া দিল মনে। আচ্ছা
ধন্যবাদ শিল্পীদের গানের খুশি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বেলুয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব মোহাম্মদ মজনু ভাই কিছু গিফট দিতে আপনারা গ্রহণ করুন। হ্যালো 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 রুবেল ভাইকে ভুলে ও তাহার গুণের ও বুটার ভাই রুবেল ভাইকে ভুলে তাহার গুণের তাহার গুণের
হ্যালো রেখে দিয়েছিলাম একটি প্রাইভেট মাস্টার, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই 10 গ্রামের মোড়লের মুখ উজ্জ্বল করার জন্য। কিন্তু আমি একটিবারও খোঁজ নেইনি সে কিরকম লেখাপড়া করলো আর কিরকম মানুষের মতো মানুষ তাকে গড়ে তোলা হলো। আজ একটু গিয়ে দেখে আসি। ভাইজান, ভাইজান, কে কে আমি মুন্সি? হ্যাঁ ভাইজান। মুন্সি, তা তুমি হঠাৎ করে আমার বাড়িতে কি জন্য এসেছো মুন্সি? আমি এসেছি ভাইজান আপনাকে একটা কথা জানিয়ে দিতে। এই কথা মুন্সি? আপনার মেয়ে সুপি ওই প্রাইভেট মাস্টার আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট মাস্টার রেখে দিয়েছি। তা প্রাইভেট মাস্টার তো আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলছি। মাস্টার কি হয়েছে বলো মুন্সি? ওই প্রাইভেট মাস্টারের সাথে আপনার মেয়ে এই কি বলছো মুন্সি? নিবেদন করছে। চুপ করো মুন্সি, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার জিভটা আমি যে টেনে ছিঁড়ে নিতে পারি তুমি কি সেটা জানো? মুন্সি, ভাইজান তোমার এত বড় সাহস কি করে হলো এই 10 গ্রামের মোড়লের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা তুমি কি বলছো তা কি তুমি একবার ভেবে দেখেছো মুন্সি? ভাইজান আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনার মেয়ে সুপিকে ডেকে আপনি নিজের কানে শুনেন। না না মুন্সি, তোমার কথা যে আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যে কথা আমাকে বলেছো এত বড় তোমার সাহস, কিন্তু আমার একমাত্র মেয়ে মা সুফিয়া এরকম কাজ কখনোই করতে পারে না। আমি বিশ্বাস করি না। ভাইজান বলো মুন্সি। আমি তো বলেছি যদি মিথ্যা হয় তাহলে আমার যা বিচার হবে করে দিবেন। আর যদি বিশ্বাস না হয় আপনার মেয়ে সুপিকে ডেকে আপনি শুনতে পারেন। ঠিক আছে মুন্সি, যদি তোমার কথাই সত্য হয় তাহলে আমার একমাত্র মেয়ে মা সুফিয়াকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দাও। আর যদি মিথ্যা কথা হয় তাহলে কিন্তু তোমার কঠিন বিচার করব মুন্সি। হ্যাঁ হ্যাঁ ভাইজান আমি জানি আমার কঠোর বিচার হবে। যদি সত্য না হয় মিথ্যা হয় তাহলে আপনি আমার যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নেব ভাই। ঠিক আছে মুন্সি, তুমি এবার আমার সামনে থেকে চলে যাও। ঠিক আছে আমি আমার ভাইজান। একমাত্র মেয়ে মা সুফিয়াকে ডেকে নিই। আমি একটা কথা জিজ্ঞেস করবো। ঠিক আছে ভাইজান এখন আমি চলে যাই। মা সুফিয়া, বাবা, মা সুফিয়া, বাবা, মা সুফিয়া। তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম একটি প্রাইভেট মাস্টার, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই 10 গ্রামের মোড়লের মুখ উজ্জ্বল করে তুলবে। কিন্তু তুমি মাস্টারের সাথে কি করেছো আমার কাছে একটু খুলে বলো। কি বাবা, আমি এমন কি কাজ করেছি বাবা? বাবা শোনো মা সুফিয়া, শিশুকালে যখন তোমার মা মারা গিয়েছিল আমাকে বলেছিল ওগো ওগো সুফিয়া রে বাবা, তুমি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না। তাই তো আমি তোমাকে লালন পালন করে এই বুকের ভালোবাসা দিয়ে এত বড় করে তুলেছি। আর তুমি কিনা ওই প্রাইভেট মাস্টার আমার কাছে খুলে বলো। বাবা, এই কি বলছো? কি বলতে চাও তুমি সরাসরি বলতে পারো। আমি যে প্রাইভেট মাস্টারকে ভালোবাসি বাবা। চুপ কর শয়তান! তোর তোর সাহস কি করে হয় তুই সাধারণ একটি প্রাইভেট মাস্টারকে ভালোবাসিস? আজ তোকে শিখিয়ে তোর গায়ের চামড়া মারবে না, মারবে না, বাবা গো, ওই আহা মারবে না, মাহারি গো, বাবা মারবে না, মারবে না দূর হয়ে যা শয়তান!
তোকে মারতে পারবো না। আমি তোকে একটি শর্তে ক্ষমা করে দিতে পারি। তুই যদি ওই গরিবের ছেলে মাস্টার সজীবকে চিরদিনের জন্য যদি বলে যাস, তাহলে যে আমি তোকে ক্ষমা করে দিতে পারি। আর যদি না বলে যাস, তাহলে আমি এর চাইতে ভয়ঙ্কর খারাপ হতে পারি। ঠিক আছে বাবা, আমি ওই সজীবকে ভুলে যাব বাবা। আমি এই তো মা, তুই 10 গ্রামের মুরলের মেয়ের মতো কথা বলেছিস। তোর কথা শুনে আমার এখন মনটা ভরে গিয়েছে। চল মা, আমরা একটু বাড়ি গিয়ে কিছু খাবার তোকে আমি নিজ হাতে খাওয়াবো। চল মা। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি বাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই জায়গায় কোনো কান্নাকাটি করবি না এবং কোনো দুশ্চিন্তাও করবি না। এখনই চলে আসিস বাড়ি। হাই খোদা, আমি এখন কি করিব খোদা? একদিকে আমার পিতা, আরেক দিকে যে আমার ভালোবাসা। আমি যে সজীবকে কোনোদিন ভুলতে পারবো না। আমি সজীবকে ভুলতে পারবো না। তুমি বলে দাও।
ভুলে গেলে চলবে না। আমি আমি দেখি সুপি আমার কোথায় আছে। আমি সুপিয়াকে গানের সুরে সুরে আমি সুপিয়াকে পানের সুপি দেখো শিয়া গো সুপি দেখো খাই রোলে পানের সুপি দেখো শিয়া গো সুপি শোনো, তোমাকে যেদিন যেদিন তোমাকে ওই কাকা বলে দে, সেদিন থেকে আমি মনে করেছি সত্যি তুমি আমাকে ভুলে গেছো। আমি তোমাকে বলতে আমি থাকতে পারবো না সুজি। জানো কি হয়েছে? হ্যাঁ বলো। আমার
তোমাকে ভুলতে পারবো না এবং তোমাকে যদি নিয়ে আমার কোনো চেষ্টা লাগে আমি দূরে কোথাও চলে যাব তো আমি তোমাকে ভুলতে পারবো না সখী তোমার সাথে তোমার সাথে আমার ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ না জানে ওই কাকাই শুধু জানে কি বলেছো তুমি? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না সত্যি যদি বলে আমরা ওই কাছে ছায়া বসে একটু জড়িয়ে নিয়ে জানি না আমাদের বাগানটা কেমন হয়েছে, গাছগুলি সুন্দর হয়েছে নাকি পানি দিতে হবে কিছুই বুঝতে পারছি না। আমি বাগানটা ঘুরে আজ মনের মতো করে দেখব আমাদের বাগানটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে আমাদের বাগান। আমাদের বাগানের কোনো কিছু অভাবই নেই। একই সামান্য একটি ছোট লোকের বাচ্চা হয়ে তুই আমার বোনের সাথে এসেছিস প্রেম ভালোবাসা করতে। তুই এত বড় সাহস কোথায় পেলি বল হারামজাদা? করিসনি আমি আমি তোকে পিষিয়ে মারবো। বল তুই ব্রাহ্মণ হয়ে তাদের দিকে কেন হাত বাড়িয়েছিস? বল হারামজাদা। আমি তুই আমার সম্মুখ থেকে সরে যা। আমি আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে পিষিয়ে মারবো। বাজার আমি কোনো দোষ করিনি বাজার, আপনি আমাকে ক্ষমা করে দিন বাজার। ক্ষমা? তুই ক্ষমা? তোকে আমি এমন ক্ষমা করবো যা দেখে দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না। ওকে ভাইজান
গো মাতা নাই গো পিতা নাই তো আমি মরে যাবো ভাইজান তুমি আমার ভালোবাসা করতে আসবি আমি ক্ষমা না 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 আমি যদি তোকে ক্ষমা করতে পারবো না আমি যদি তোকে ক্ষমা করি তাহলে যে আমার পিতার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে আমি আমি তোকে এখন নিয়ে আমাদের ঘরের ভিতরে তোকে আমি আটকে রেখে বুকের উপর 20 মনের পাথর চাপা দিয়ে রাখবো আর 3 দিন পর পর তোকে আমি খেতে দিব বল বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি তুই কোনো দোষ করিসনি আমি তোকে অনেক বিশ্বাসী করে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম আমার ছোট বোনকে প্রাইভেট পড়ানোর জন্য আর সেই সুযোগে তুই আমার ছোট বোনের সাথে প্রেম ভালোবাসা করতে এসেছিস আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না বল হারামজাদী, বল 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 ভাইজান গো আর বাইরে না হাতের আমি তোকে এখন খুশিয়ে মারবো, খুশিয়ে মারবো।
শয়তানের বাচ্চা, তুই কি একবার ভেবেছিলি হয়েছে সামান্য একটি চাকরের ছেলে, আর আমার ছোট বোন হয়েছে এই দোষের বোনের একটি মাত্র মেয়ে, আর তুই আমার বোনের সাথে প্রেম করতে এসেছিস, আর তুই যে চৌকি দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিস, আমি তোর ওই চৌকি দিয়ে আমি শিয়াল কুকুর দিয়ে আয় আমি তোকে পানি খাওয়াবো, আয় আমি তোকে পানি খাওয়াবো। তাকে যে এখন একটি ভালো সুপুত্র দেখি বিবাহ দেওয়া দরকার। আবার এইদিকে ওই মাস্টার সজীব আমার একমাত্র মেয়ে মা সুপিয়ার সাথে প্রেম প্রেম ভালোবাসা খেলতেছি। আমার মেয়েটা যে অবুঝ, কিচ্ছু বুঝে না। আমি আর বিলম্ব করব না, এক্ষুনি আমি ডেকে নিয়ে আসবো আমার একমাত্র ছেলে সামাদকে। বাবা সামাদ, বাবা সামাদ, বাবা সামাদ, সামাদ। বাবা, আপনি আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ বাবা। আমাকে কি জন্য ডেকেছেন আমি বাবা? তোমাকে ডেকেছি, তোমার বোন সুপিয়া যে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তার যে এখন বিবাহর দরকার। হ্যাঁ, আমিও তো তাই মনস্থির করেছি পিতা। আমার একমাত্র ছোট বোনের সুপিয়াকে দিয়েছিলাম স্কুলে পড়তে, সেই স্কুলে অঙ্কে কাঁচা ছিল বিদায় তাকে একটি প্রাইভেট মাস্টার রেখে দিয়েছিলাম, আর সুপিয়া সেই প্রাইভেট মাস্টারের কাছে প্রাইভেটে না পড়ে এমন একটি জঘন্য কাজ করেছে, আপনিও শুনেছেন, আমিও নিজ হাতে ধরেছি। তাই তো আপনি অনুমতি দিলে আমি আজই সুপিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে যাব সেই ঘটক সাহেবের কাছে। শোনো বাবা সামাদ, তুমি এখনই দেরি না করে চলে যাও তোমার মুন্সি কাকার বাড়ি, সেখানে গিয়ে একটি ঘটকের কাছে বলে আসো আমার একমাত্র মেয়ে মা সুপিয়াকে আমি বিবাহ দিব। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি চলে যাব সেই মুন্সি সাহেবের কাছে। মুন্সি সাহেবের কাছে গিয়ে বলবো আমার একমাত্র ছোট বোন সুপিয়া দেখতে দেখতে বেশি বড় হয়ে গেছে, তাই তো আপনার কাছে যদি কোনো ভালোবাসা থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি আমার ছোট বোন সুপিয়াকে বিয়ে দিব।